আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসের মতো আজকেও আমরা সংখ্যাপদ রূপান্তর নিয়ে আলোচনা করব। আজকে আমরা সংখ্যাপদ রূপান্তরের স্টেপ 3 নিয়ে আলোচনা করব। স্টেপ 3টা আমরা কি শিখবো আমরা একটু দেখি। বাচ্চার স্টেপ 3 খুবই মজার একটা স্টেপ, একটু মনোযোগ দিলে বুঝবা। আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতি রূপান্তর নিয়ে। রূপান্তর, তার মধ্যে আমরা আজকে আলোচনা করব স্টেপ রূপান্তরের 3 নিয়ে। স্যার তোমাদেরকে বলছিলাম আমরা রূপান্তরের 5টা স্টেপ কমপ্লিট করব, আর 5টা স্টেপ করার পরে রূপান্তরের কোনো স্টেপ আমাদের আশা করছি কোনো প্রবলেম থাকবে না। খুব ভালো করে মনোযোগ দাও, ইনশাল্লাহ বুঝবা। আমরা আজকে কি শিখব? আমরা আজকে অক্টাল এবং হেক্সাডেসিমেল থেকে আমরা নিব কোথায়? বাইনারিতে। বাচ্চারা, এক্ষেত্রে আমাদের দুটো বিষয় মনে রাখতে হবে। সেটা কি? মনে রাখবা, অক্টাল মিনস 3 বিট, 3 বিটস। আর হেক্সা হইলে কয় বিট? 4 বিট। এখন প্রশ্ন, স্যার অক্টাল কেন 3 বিট, হেক্সা কেন 4 বিট? খুবই সহজ একটা ব্যাখ্যা, মনোযোগ দিলেই বুঝবা। কি সহজ স্যার? আমরা বলি তো অক্টালের বেজ কত? 8, হেক্সার বেজ কত? 16। আমরা নিচ্ছি কোথায়? বাইনারিতে, অথবা কম্পিউটার অভ্যন্তরে কোন নাম্বার সিস্টেম ব্যবহার করা হয়? বাইনারি। বাইনারি বেজ কত? 2। যদি আমরা 8কে 2 দিয়ে ভাঙি, 2 পাওয়ার কত হয়? 3। এই জন্য অক্টাল মানে কয় বিট? 3 বিট। যদি আমরা হেক্সার কথা বলি, যদি আমরা 16কে 2 দিয়ে ভাঙি, 2 পাওয়ার কত? 4। তার মানে হেক্সা মানে কয় বিট? 4 বিট। মনে রাখবা, যত যাই কিছু হোক না কেন, অক্টালের ক্ষেত্রে অলওয়েজ 3 বিট, আর হেক্সার ক্ষেত্রে অলওয়েজ 4 বিট। আমরা একটা অঙ্ক দেখে দিলে আমরা সহজে বুঝবো। বোর্ডে একটু খেয়াল করি, এটা ছোটো করে নিলাম, একটা পাশে রাখি, তাহলে আমার লিখতে সুবিধা হবে। ধরো আমাদেরকে বললো 70556 আসছে কোথায়? অক্টালে। ধরো নিতে বললো কোথায়? বাইনারিতে। দেখো তো স্টেপ মিলছে কিনা? হ্যাঁ, মিলে গেছে। দেখো, অক্টাল থেকে বাইনারি মিলে গেছে স্টেপ। স্যার বলছে অক্টাল থেকে বাইনারি মানে কয় বিট? 3 বিট। কীভাবে করবো আমরা? আমরা সুন্দর করে মানগুলাকে নিচে লিখবো। 70, স্পেস নিয়ে লিখি 7056। তাহলে আমাদের করণীয় কি? অক্টাল মানগুলো মুখস্থ করা। সেটা কি? অক্টাল মান আমরা কেন মুখস্থ করবো দেখি একটু। 0 1 2 3 4 5 6 7। আর বাইনারি মানগুলো নিব কোথায় আমরা? বাইনারিতে। বাইনারি মানগুলো কি? 0 এর মান 0, 1 এর মান 1, 2 এর মান 1 0, 3 এর মান 1 1, 4 1 0 0, 6 1 সরি 5 1 0 1, 6 1 1 0, 7 কত? 311। আমরা বুঝাতে যাচ্ছি, আমাদের যখন অক্টাল থেকে বাইনারিতে নিব, তখন এগুলোর সমতুল্য বাইনারি মান আমাদের প্রয়োজন হবে। মানে অক্টাল সংখ্যার সমতুল্য বাইনারি মান আমাদের প্রয়োজন হবে। কিন্তু স্যার, আমরা এই একটা মানও মুখস্থ করব না। কারণ হলো আমরা মানুষ কোনো কিছু মুখস্থ রাখতে পারে না। তাহলে আমরা কি করব? আমরা বুঝে বুঝে করবো। কীভাবে বুঝে বুঝে করবো? বাচ্চারা, ছোট্ট একটা সিস্টেম আছে, তুমি চাইলে খুব সহজে এটা মনে রাখতে পারো। আচ্ছা, আমরা মনে রাখবো 1 2 4 8। এই মানগুলো বের করার জন্য মনে রাখবো কি? 1 2 4 8। 1 2 4 8 কীভাবে মনে রাখবো? প্রথমে কি দিয়ে শুরু হবে? 1 দিয়ে শুরু হবে। 1 ডাবল কত হবে? 2 হবে। 2 ডাবল কত? 4 হবে। 4 ডাবল কত হবে? 8 হবে। তার মানে ডাবল ডাবল করেই বাড়বে। স্যার ডাবল কেন হয়েছে? কারণ কম্পিউটার অভ্যন্তরে কোন নাম্বার সিস্টেম ব্যবহার করা হয়? বাইনারি। বাইনারি বেস কত? 2। কীভাবে করবা? প্রথম 1 দিয়ে শুরু হবে। 1-এর ডাবল কত? 2। 2 ডাবল 4। 2 দ্বিগুণ করলে 4 দিয়ে 2 দ্বিগুণ করলে কত? 8। 8কে 2 দ্বিগুণ করলে কত হয়? 16। দেখি তো আমাদের সাথে এরা মিলে কিনা। আমাদের প্রথম মানটা কত আছে বলো তো? 6। ও, আরেকটা বিষয় স্যার তোমাদেরকে শেয়ার করছি একটু। সেটা হলো বাচ্চারা, এটা করার সময় আমরা কি করব? দশমিকের আগে থাকলে আমরা ডান দিক থেকে বাম দিকে যাব, আর পরে হলে আমরা বাম দিক থেকে ডান দিকে যাব। বোর্ডে একটু খেয়াল করি, আমরা একটা অঙ্ক দেখিয়ে দিলে আমরা বুঝবো। ধরো আমাদের বললো কত? 7056। দেখো তো প্রথমে কত আছে আমাদের? 6। কোন কোন সংখ্যা যোগ করলে 6 হয়? 4 এবং 2। তুমি তোমার এই 6 তৈরি করতে যাকে যাকে তোমার লাগবে, তুমি সেগুলো কি বসাবা? 1 বসাবা। ডান পাশের কোনো ঘর খালি রাখা যাবে না। ডান পাশে কোনটা খালি বলো তো? 1। 1 আমরা কি বসাবো?
0। আচ্ছা দেখো তো 6 এর সাথে আমাদের মানটা মিলছে কিনা, দেখো তো 1 1 0 বসালাম 1 1 0। আশা করছি বুঝছো। দেখো তো আমরা বলছি অক্টালের সাথে বাইনারির সম্পর্ক কয় বিট, 3 বিট, 1 2 3 হয়ে গেছে। এরপরটা দেখি আমরা কত 5, কোন কোন সংখ্যা যোগ করলে 5 হয়, স্যারকে বলো তো 4 এবং 1 যোগ করলে কত হয় 5 5, আমার 4 লাগছে 1 লাগছে। ডান পাশের কোনো ঘর খালি রাখা যাবে না, কোনটা খালি বলো তো 2, দুই মধ্যে আমরা কি বসাবো 0। দেখো তো মিলছে কিনা 5 এর মান 101, বসালাম 101, 3 বিট হয়েছে কিনা হয়েছে, গুড। এরপর দেখো তো কত আছে 0, কোন কোন সংখ্যা যোগ করলে 0 হয়, কোনো সংখ্যা যোগ করলে 0 হয় না, তার মানে 0 মান কত 0। কিন্তু আমরা বলছি অক্টাল মানে কয় বিট 3 বিট, তো 0 মান তো 3 বিট হয় না, তাহলে আমরা কি করব আর সামনে আর দুটো শূন্য বসিয়ে কয় বিট করব 3 বিট করব। এরপরের মান কত বলা আমাদের 7, কোন কোন সংখ্যা যোগ করলে 7 হয়, দেখো তো 4 আর 2 6, 6 1 কত 7, 1 1 1, কয়টা 1 3টা। দেখো 3 বিট হয়েছে কিনা হয়েছে। দেখো 7 এর মান আমাদের মিলছে কিনা মিলে গেছে, সুতরাং দিয়ে আনসার লিখো। কীভাবে লিখবো আমরা দেখি, আমাদের এই মানগুলো মুখস্থ রাখার কোনো প্রয়োজন নাই, আমরা কীভাবে লিখবো আনসারটা আমরা লিখবো। সুতরাং কত 7056 অক্টাল কত হয় বলো তো 111 000 10 111 0 বাইনারি। আশা করছি বুঝছো। আমরা আরেকটা স্টেপ দেখে আরেকটা রূপান্তর দেখে দিলে আমাদের আরেকটু সহজ মনে হবে। ধরো আমাদেরকে বললো AF 5D বা দশমিক দুই, একটু পরে শিখি আগে এটা দেই, কত হয় বলো তো, আছে কোথায় আমাদেরকে বলো হেক্সায়, আমরা নিব কোথায় বলো তো বাইনারিতে। আমরা জানি হেক্সার সাথে বাইনারির সম্পর্ক কয় বিটের 4 বিটের। কীভাবে 4 বিটের, ওই যে স্যার শিখাইলো একটু আগে, দেখো স্যার যে শিখাইলো এই যে স্যার বলছি হেক্সা মানে কয় বিটের সম্পর্ক 4 বিটের। কেন 4 বিট, হেক্সার বেস কত 16, 16কে আমরা 2 দিয়ে ভাঙলে কত পাই 2 বার 4, দ্যাটস মিন এটা কয় বিট 4 বিট। পরে একটু খেয়াল করো, আমরা দেখি কীভাবে করবো। আর মানগুলো আগে নিচে লিখবো AF 5D। আমরা জানি হেক্সাতে এ থেকে এ পর্যন্ত মানগুলো অ্যাসাইন করা আছে, সেগুলো কি কি আমরা জানি। A = 10, B = 11, C 12, D 13, E 14, F 15। এবার দেখো তো এখানে প্রথম মান আমরা কত পাই ডি, যে দশমিকের আগে আমরা ডান দিক থেকে কোন দিকে যাবো বাম দিকে যাব। প্রথম মান আমরা কত পাই ডি, ডি মানে কত 13, 13 মানে আমরা কীভাবে বের করবো, মুখস্থ করার টাইম আমাদের নাই, কীভাবে বের করবো 1 to 4 দিয়ে। বলো তো কীভাবে, দেখো 8 আর 4 কত হয় 12, 12 একে কত হয় 13। আমরা বলছি যেগুলো আমাদের কাজে লাগবে সেগুলো 1, ডান পাশে কোনো করে আমরা খালি রাখবো না। কোনটা খালি বলো তো 2, 2 কি বসবে 0, 1 1 0 1। আশা করছি বুঝছো। এরপর দেখো তো কত আছে আমাদের 5, কোন কোন সংখ্যা যোগ করলে 5 হয়, 4 এবং 1 যোগ করলে কত হয় 5, এটা 1 এটা 1, ডান পাশের কোনো ঘর খালি রাখা যাবে না, তার মানে এখানে কি বসবে 0, স্যার বসাবো 1 0 1। কিন্তু কথা একটা রয়ে গেছে, আমরা বলছি হেক্সা মানে কয় বিট 4 বিট। দেখো তো আগেরটা 4 বিট হয়েছে কিনা, 1 2 3 4 হয়ে গেছে, কিন্তু পরটা কিন্তু 4 বিট হয় নাই, 1 2 3 4 করতে হবে কয় বিট 4 বিট। শূন্য কি আমরা আগে দিব নাকি শূন্য আমরা পরে দিব বাচ্চারা। ফর এক্সাম্পল এটা কত বলো তো 5, স্যার শূন্য আগে দিলাম কত 5 রয়ে গেল, বলে শূন্য আমি পরে দেই 50 হয়ে গেল। এই জন্য দশমিকের আগে হলে আমরা অবশ্যই শূন্য আগে দিব, গুড। তাহলে আমাদের এখানে 3 বিট, শূন্য একটা বসে আমরা কয় বিট করবো 4 বিট করবো। এর পরের মান কত বলতো এফ, এফ মানে কত 50। দেখো তো 8 আর 4 12, 12 2 14, 14 1 15, তার মানে 1 1 1 1, কয়টা 1 বলো তো 4টা 1। বুঝছি 4 বিট হয়ে গেছে। এরপরে কত হচ্ছে আমাদের এ, এ মানে কত 10। দেখো তো 8 আর 2 কত হয় 10, 8 লাগছে 2 লাগছে, বাকিগুলো কি 0। তুমি মিলে দেখিও তোমার বউয়ের সাথে দেখবা যে তার সাথে মিলছে, তাহলে আমাদের এখানে কত হয় 1 0 1 0। কীভাবে করবো আমরা, কীভাবে করবো আমরা লিখবো। সুতরাং এ
F5D হেক্সা কত হয় 1010 সুপার 1 চারটা 1 মিনস 010 111 01 এটা কি বলতো বাইনারি। আশা করছি বুঝছো। আমরা একটা দশমিক সহ একটা দেখি, তাহলে আমরা একটু ক্লিয়ার হয়ে যাব। অনেকের কনফিউশন থাকতে পারে স্যার দশমিক হলে কেমন হবে। ধরো আমাদেরকে কোনো একটা মান দিল, বলল 6235.36। এটা আছে কোথায় অক্টালে, আমরা নিব কোথায় বলো তো বাইনারিতে। কি করব স্যার, এই মানগুলো সেমভাবে নিচে লিখবো 6235.36। দশমিকের আগে হলে এদিক থেকে এদিকে যাবে, পর হলে এদিক থেকে এদিকে যাবে, কোনো সমস্যা নেই। তুমি ওদিক থেকে আসতে পারো, এটা কোনো সমস্যা না। আমরা খেয়াল করি, আমরা বলছি আমরা মান বের করার জন্য কোনো মান মুখস্থ করব না। আমরা কি করব 1 to 4 কি ব্যবহার করব, তাহলে সহজেই যে কোনো মানকে আমরা বের করতে পারবো, মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আমরা জানি অক্টালের সাথে বাইনারির সম্পর্ক কয় বিটের, 3 বিটের। কীভাবে করব তুমি দেখো, প্রথমে 5 কোন কোন সংখ্যা যোগ করলে 5 হয়, 4 এবং 1 যোগ করলে কত হয় 5, এটা 1 এটা 1 এটা কি 0, স্যার লিখলাম 101 পয়েন্ট। এরপরে কত 3, 2 এবং 1 যোগ করলে কত হয় 3 হয়, তাহলে এটা 1 এটা 1, স্যার বসালাম 11। আমাদের লাগবে কয় বিট, 3 বিট। কেন 3 বিট, অক্টাল মানে 3 বিট স্যার শিখাইছে, কিন্তু আমাদের হয়েছে কয় বিট দেখো 2 বিট। 1 2 একটা শূন্য সামনে বসিয়ে আমরা কয় বিট করব, 3 বিট করব। এরপর কত দেখো তো 2 কোন কোন সংখ্যা যেগুলো 2 হয়, শুধু 2 যোগ করলে 2 হয়। ডান পাশের কোনো ঘর খালি রাখা যাবে না। তো দেখো এটা আছে খালি, আমরা এখানে বসবো 0, তার মানে 10। আমাদের লাগবে কয় বিট, 3 বিট। সামনে একটা শূন্য বসে আমরা কয় বিট করব, 3 বিট করব, সিম্পল। এরপর আসে 6 কোন কোন সংখ্যা যোগ করলে 6 হয়, 4 এবং 2 যোগ করলে 6 হয়, তার মানে 4 লাগছে 2 লাগছে, কি লাগে নাই 1 লাগে নাই, 1 কিয়া শূন্য বসাবো, কারণ খালি কোনো মান বসানো রাখা যায় না। স্যার কী করবো 110, খুবই সহজ। এরপর দেখা তো দশমিকের পরে কত আছে, প্রথমে 3 কোন কোন সংখ্যা যোগ করলে 3 হয়, 2 এবং 1 যোগ করলে 3, তাহলে এটা 1 এটা 1। লাগবে আমাদের কয় বিট, 3 বিট। শূন্য একটা সামনে বসায় কয় বিট করব, 3 বিট করব। এরপর দেখা তো কত আছে 6 কোন কোন সংখ্যা যোগ করলে 6 হয়, 4 এবং 2 যোগ করলে 6, 110। দেখো তো 3 বিট হয়েছে কি না, হয়ে গেছে, খুবই সহজ। আমরা সুতরাং দিয়ে লিখব 6235.36 আসছে কোথায় অক্টালে, এখানে কত হয় 11 00 100 111 01.0 সুপার 1 0 সুপার 1 0 সরি সুপার 1 0 বাইনারি। আশা করছি সবাই খুব ভালোভাবে বুঝছো। বাচ্চারা আমরা আজকে শিখলাম আমাদের রূপান্তর স্টেপ 3। আশা করছি তোমাদের কোনো সমস্যা থাকবে না। তারপরও এটা করার পর যদি কারো কোনো সমস্যা হয়, বা তুমি তোমার বইতে যতগুলো উদাহরণ আছে সবগুলো করো, যদি কোনো সমস্যা ফেস করো মনে হয় সমস্যা, স্যারকে ভিডিও কমেন্ট সেকশানে জানাও, স্যার এটা সলভ করে পাঠাচ্ছি।